অধঃপতনের ৫ কারণ। ১. অশ্লীলতা। আল্লাহ বলেন, হে মানুষ, ভূমণ্ডলে বিদ্যমান বস্তুগুলো থেকে হালাল উত্তম জিনিসগুলো খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না। বস্তুত সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজে নির্দেশ দেয়, আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহর সম্বন্ধে এমন কথা বলার যা তোমরা জানো না। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যখনই কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যেমন সুদ, ঘুষ, ব্যভিচার ইত্যাদি, তখন তাদের মধ্যে মহামারী আকারে প্লেগ ও এমন সব ব্যাধির জন্ম হয় যা আগের লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। ২. ওজনে কম দেওয়া। ইসলামে কেনাবেচায় ওজন করার সময় সঠিকভাবে দাঁড়িপাল্লার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওজনে কারচুপি করার অপরাধে পূর্বের এক জাতি ধ্বংস হয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত ৩৫। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ ও কঠিন বিপদ মুসিবত, আর তাদের উপর শুরু হয় জালেম শাসন গোষ্ঠীর নিপীড়ন। ৩. যাকাত না দেওয়া। যাকাত হলো ধনীদের সম্পদে গরিবের অধিকার। যাকাত না দিয়ে সম্পদ কুক্ষিগত করে রাখা গরিব দুঃখীর সম্পদ আত্মসাৎ করারই নামান্তর। সূরা জারিয়াত আয়াত নাম্বার ১৯। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কোন জাতি যখন যাকাত আদায় করা থেকে বিরত থাকে তখন আসমান তাদের উপর বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু, জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, কুকুর, ঘোড়া ইত্যাদি না থাকতো, তাহলে আর কখনো জমিনে বৃষ্টিপাত হতো না। ইবনে মাজাহ হাদিস ৪০১৯। ৪. অঙ্গীকার ভঙ্গ করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এখানে অঙ্গীকার বলতে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ঈমান ও ইবাদত সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন অথবা তার নাজিলকৃত বিধিবিধান, হালাল ও হারাম সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন, আয়াতে সেগুলোই উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে জাতি আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ তাদের উপর বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে দেয়। সে তাদের ধন সম্পদ সহ সবকিছু কেড়ে নেয়। ৫. শরিয়া বহির্ভূত বিচার ব্যবস্থা। আল্লাহ বলেন, হুকুম বা কর্তৃত্বের মালিকানা আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। তিনি সত্য কথা বর্ণনা করেন আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। সূরা আনাম আয়াত ৫৭। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, শাসক বর্গ যখন আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করেন না এবং বিচার বিভাগে আল্লাহর নাজিলকৃত বিধানকে অগ্রাহ্য করে, তখন তিনি তাদের পরস্পরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার ৪০১৯।